শুকরিয়া আদা করুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, এই মাহফিল বহুদিন আগে দিন নির্ধারিত করা হয়েছে। উলামায়ে কেরাম সকলের দাওয়াত ক্রমে উলামায়ে কেরাম সকল আসেন। যাই হোক, মাহফিলের সভাপতি সাহেব টান্টু সাহেবর সাহেবজাদা কিছু সময়ের ভিতরে তশরিফ আনবা আপনারা খেদমত, তার জন্য আরো করে সঙ্গে দোয়া নিয়ে থাকবেন। শিরনি দিলাই বাইরা যারা আছে শিরনি দেওয়াই দিব, আপনারা মাহফিলে তশরিফ আনবা কিছু সময়ের ভিতরে শিরনি দেওয়া হইবে ইনশাআল্লাহ। শিরনি বাজারলে আপনারা শিরনি আতো রাখি দিবেন, বলে বাজে ইনশাআল্লাহ বাজে 12 ইয়া বাড়িয়ে করে যে ইনশাআল্লাহ খাইবা। শিরনি ফুলাও শিরনি খুব সম্ভবত হয় যে কোনো শিরনি আল্লাহ আস্তে আপনারা হাতের মধ্যে রাখি দেন জানি। আর বাজে নিয়ে আপনারা খাবার থাকে মসজিদের ঘর কিছু ফর্ত হয়, মসজিদ পবিত্র ঘটে আবর্জনা দিয়ে কলিয়া নষ্ট করে দিতে পারে, তার কারণে আপনারা বাজে খাইবেন ইনশাআল্লাহ। শিরনি যারা দেওয়াই হোক আগে আগে আপনারা শিরনি রাখি দিবেন। আর শিরনি দেওয়ার বহু কারণে আপনার তো ইহসান আল্লাহ কি এই কাজটাও বেশি হয়ে গেছে গিয়া এর লাগে শিরনি দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ শুকরিয়া। ওয়াজ তো বেজার সনদ করতে আমি দোয়াইতো মাইকো সুজি চলে আগামী আইনো ত্রিপুরা একটা ওয়াজ তো বন্ধ নাই। প্রত্যেক বছর আমরা একবার বললাম রেগুলার ওয়াজ নাই, এর বাদেও একটা দিন আইলো মনে হয় ওয়াজ করাই নেই। ওয়াজ করাই ফায়দা আছে, ফায়দা আছে। ও ফায়দা ওয়াজের উসিলায় বহুত মানুষের আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করে, মসজিদে সাহায্য করে। আর ওয়াজ নসিহতের মানুষের দিল নরম হয়, ওয়াজ নসিহতের দ্বারা মানুষের দিলে একটা আসর ফায়দা হয়। এর জন্য নসিহতের দরকার। কিন্তু আমরা জানা দরকার, জানার পরে আমরা প্রত্যেকে মানতাম মানামানি সিফাত যেটা এটা আমরা আল্লাহ আমাদের তৌফিক মুহতারাম হাজিরিন کرام, हमारे से जो विषय जो है इंशाल्लाह আমি বিষয় উপরে আলোচনা করব। আর আরো কিছু আনুষ্ঠানিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতাম। আমি পুরা ওয়াজ গিয়া 12 মুখ শিরনি দেওয়ার পরে এখন কিছু গপসপ করি, শিরনি ইনশাআল্লাহ দেওয়াই তো দেরি তো নাই। শিরনি দেওয়ার পরে আমি আলোচনা আরম্ভ করি। আর কেন জানা শিরনি দিয়ে লাইটটা কোথায় বড় শান্তি করি চলে হয় শিরনি দিয়ে দেখে পারতা। আর কিছু সময় ডাক্তার কান্টু সাহেব ওই কথা দিবা ছোট বাচ্চা যদি বুঝবাই তারা জানবে তারা সাই দিবা কথা জানে। যখন যে মাস এই মাসের নাম হইল শাবান মাস, ফজিলত ওয়ালা মাস। এই মাসও সারায় মন্দিরার লাগে কিছু পড়াশোনা করার দোয়া করার মাগফিরাতের মাস। এই মাসও মুর্দেগান হলে জিন্দার মে পৌঁছায় যেন আমার আওলাদ হল জমিয়ত তুইয়া ইলাম আওলাদ হলে আমরা লাগে দোয়া করাইতে পড়াশোনা করাইতে ও তা ব্যাপারে মুর্দেগান হলে প্রত্যেক জিন্দার বা সিয়া কাম। এর জন্য বেড়াবাড়িয়া আমরা প্রত্যেকে যার মাও নাই বাবাও নাই মা বাবার লাগে দোয়া করবা, জিয়ারত বেশি বেশি করে করবা। জিয়ারত কয়েকদিন করলে জিয়ারতে একটা মজা পাইবি না। আর যারা জিয়ারত করেন না এটা মানুষের জিয়ারত কি জিনিস দিলত থাকি যায়। যত বেশি মুর্দেগানটি ইয়াদ করবা তত ফায়দা। আমরা জিন্দা হলে মুর্দেগানের লাগে দোয়া করলে মুর্দেগানের ফায়দা হয়। আর ওলি আল্লাহ আপনার মাজারকে জিয়ারত করলে দোয়া করলে ওলি আপনার রুহানি ওয়াজ দ্বারা আমরা ফায়দা পাই, এর কাছ থেকে আমরা ফায়দা পাই। মাশাআল্লাহ শিরনি আইছে দর্শক এর লাগি শাবান সান্ত সবে মসজিদ করে ইয়াদ করবা, বেশি বেশি করে জিয়ারত করবা। বাবা না বেকালাই বলবে করিও না রাখিয়া গেছো অমুক বেশরা বাড়িও আনো রাখিয়া গেছো অটোমেটিক এন্ড হয়। বাবার লাগি আমরা দোয়া করতাম। আগে আগে আমরা ছোটবেলা যখন মাদ্রাসা পড়িয়া দাওয়াত লইতাম করোনা শাবান সান্ত সবরাতর অটোমেটিক করাও লাগে না, অটোমেটিক এন্ড হয়। আমি নিজে লিস্ট বানাইছি, তো লিস্ট বানানি করে এখন আমারও তো দাওয়াত তার 7-8 লাখ
আর এটা কত আছে 2 টাকা আর খতম গেলে 10 টাকা এসে গেল 20 টাকার খতম লাল 20 টাকা ওখানে গেছে লাস্টে খতম একদিন এক মেসা খুব রেসে যাইটা সাইকেল বললাম মেসা অত রেস নাই খতম 20 টাকা ভাই আবার আমার মনে হয়েছে খুশি তখন 20 টাকার এক মূল্য আসে 20 টাকা টাকার কোনো আর মূল্য আছে আমরা কিন্তু ঈদও গেছি ঈদের দিন আমরা বাবায় মায় আমরা কিছু জমাইতাম এর আগে সাইরানা আটানা হল জমান আর মায়ে ভাবে দিতে আরো 1 টাকা 3 টাকা মিলে কোনো শুধু 5 টাকা দিয়ে এই করে দাও বলে দিন আপনারা শুধু শুধু এটা বাচ্চারা শুনতে আসি এটা কোনো হাসাল 5 টাকা বহুত কিছু খাওয়া গেছে আনা আর 20 পয়সা সাইরানা আসলো বড় এখন আসছে কিলো না এক বড় নিম্নস্তর যে আসছে গরম হাওয়া গেছে বিভিন্ন জিনিস হাওয়া গেছে বাড়ি তো আনা গেছে 5 টাকায় টাকার মধ্যে একটা মূল্য আসলো টাকা বড় আছে আর টাকার একটা বরকত আসলো এখনো সৌদি আরব যে দেশের টাকা বড় এই দেশের টাকার একটা মূল্য থাকে সৌদি আরব খাবো একটা কি আকারে সৌদি আরব গেলে আস্তা বাড়িতে সৌদি আরব গেলে মানে কোনটা পুরাই পুরাই যখন বলে মিলাম পাও সৌদি আরব গেলে টাকার একটা মূল্য এখন আছে 10 টাকা বহুত কিছু পাওয়া যায় এখন 10 টাকা এর কারণে আমরা 10 টাকা কিছু ছোট হয়ে গেছে যত বড় নোট হইব তত বেশি খালি টাকার মূল্য কম টাকা খালি ছোট হইব আর বড় বড় নোট হয়ে গেছে কিন্তু 2000 টাকা 1000 টাকা নোট আসবে এর কারণে সেদিন অভ্যাস হবে সবাই দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা زيارة نصيب غيرنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়, যার কদমের ধুলা লাগলে হাদিয়ারা গুণ ফিরিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চলো বাড়িতে নিয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া। আল্লাহ আমরারে দুনিয়ার জমিন মানুষের মানব কুলে আল্লাহ আমরা জন্ম দিয়েছেন। তবে মানুষ দুনিয়ার জমিন চলাফেরা করতে গিয়া মানুষের চলা সুন্দর হইত, মা তো মানুষের সুন্দর হইত, জমিন মানুষের লেনদেনও সুন্দর হইত। এগুলা যদি আমরা জিন্দগি সুন্দর হয় না, তাহলে মানুষ যত সুন্দর এই মানুষের জীবন সুন্দর নাই। আমরা চলাফেরাও সুন্দর হইত। চলাফেরা কিনা আমরা মনে মনে কেউ রাস্তা আটিয়া যাইতে সময় ও রাস্তা আটা যে বহু এক সৌন্দর্য আছে, তরিকা আছে। ডাইন সাইডে দিয়ে আটিলে সুন্নত আদায় হয়। যেমন আমরা ভারতবর্ষ আমরা বসবাস করি, আর আমরা গণতন্ত্র দেশ, এই দেশের মানুষ আমরা ডাইন সাইডে দিয়ে চললে যদি একটা গাড়িতে ধাক্কা মারে, আমি আমার রাইট নাই, আমি আনরাইট চলা এর লাগিয়া আমরা বাবুতি চলা লাগে। তবে বাবুতি যদিও চলয় বা ডাইনে যে অন্য সময় চলছেন নবী সুন্নত মনে করি না, তবে চলার মধ্যে রাস্তার মধ্যে চলতে যে চলার একটা সুন্দর আছে। যেমন চলতে সময় ওই ভাই খানার মানুষের প্রোগ্রাম ওইবার ওই যদিও আগে উঠেছিলাম আসলে আগাবাসা আগে দিয়েছিলাম না, আমরা চলা রাস্তার মধ্যে চলতে ওরা একটা লাইনে সামনে সাইয়া চলার চেষ্টা অধিক সাইডটা ঠিক আছে। রোড ক্রস করতে হিসাবে না বললে গাড়ি মারে না, এটা তো অপরিষ্কার। এর জন্য আমরা রাস্তা চলা আর মানুষ যে কোনো প্রকারে হাঁটিতে সময় মিডিয়াম ভাবে হাঁটিত, আটা তো তার একটা সৌন্দর্য আছে। মানুষ যদি সুন্দরই আটে না, তাহলে এই মানুষকে সুন্দর লাগে না। মিডিয়াম ভাবে কোনো মানুষ স্পিডে বেশি হাঁটিলে তাও মানুষের কোনো সময় সমালোচনা করে, বেশি আস্তে হাঁটিলেও মানুষের সমালোচনা করে। মিডিয়াম ভাবে মানুষে হাঁটি ও মানুষের চলা হাঁটা খাওয়া পিয়া